বাহ, দর্শক দেখুন, যেটা আমরা চাইছিলাম সেটাই কার্যত হতে চলেছে। ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, খুব ভালো। ভূত তাড়ানোর প্রক্রিয়া, এপিক ও আধার সংযুক্তিকরণ নিয়ে মঙ্গল বৈঠকে নির্বাচন কমিশন। মতামত চাওয়া হলো দলগুলিরও। আগামী মঙ্গলবার সেই বৈঠক হতে চলেছে। নিচে লেখা, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই বৈঠক ডেকেছেন। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব, সবাই থাকবেন। সমস্ত জাতীয় আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন মতামত এবং পরামর্শ চেয়েছে। খুব ভালো উদ্যোগ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। আমার বারবার বলতে ইচ্ছে করছে, এটাই তো আমরা চেয়েছিলাম যে ভুয়ো ভোটার যদি ধরতে হয় তাহলে আধার লিঙ্ক করে দাও, হাতের ছাপ বা যা সব লাগে আর কি, সেই সব হবে। ফলে ওই আর অন্যের ভোট কেউ এসে দিয়ে দেবেন সেই সুযোগ থাকবে না। এক ব্যক্তি একাধিক ভোট দেবেন সেই সুযোগ থাকবে না। অন্য রাজ্য থেকে এসে কেউ ভোট দিয়ে দেবেন এখানকার ভোটার না হয়েও সম্ভব হবে না। মানে ভুয়ো ভোটার যে বিষয়টা, অন্যের ভোট দেওয়ার যে বিষয়টা, ছাপ্পা দেওয়ার যে বিষয়টা, ওইসব হবে না। যার ভোট তাকেই দিতে হবে, যার ভোট তাকেই দিতে হবে। তার ছাপ না মিললে মেশিন খুলবে না। খুব ভালো একটা উদ্যোগ, খুব ভালো একটা উদ্যোগ। আমি জানি না এই বিষয়ে টিএমসি আবার কি বলবে বা অন্যান্য দল কি বলবে। বিজেপি তো আগে থেকেই বলে দিয়েছে যে আমরা এটাকে সাপোর্ট করি, আমরা চাই এটা হোক, আমরা চাই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হোক, আমরা চাই। কারণ এতে করে ভুয়ো ভোটিং যে সিস্টেম অনেকটাই ধরা পড়ে যাবে। হ্যাঁ, কিছু থাকবে, ধরুন এখানকার বাসিন্দা না, বাংলাদেশের, কিন্তু তারা এখানকার আধার কার্ডও বানিয়ে ফেলেছেন। এখন তাদের কার্ডগুলো লিঙ্ক করলেও তাদেরকে ধরা যাবে না আপাতভাবে, কিন্তু তারও নিশ্চয়ই প্রসেস আসবে আগামী দিনে। কিন্তু অনেকটা ভুয়ো ধরা তো যাবেই। আপনারা দেখেছেন, মিডিয়া তো ধরে ফেলে, অন্য জায়গার ভোটার এসে এখানে ভোট দিচ্ছেন, মিডিয়া ধরে ফেললো। মিডিয়া কতকে আর ধরবে? এরকম হয়েছে না তো, এরকম তো হয় তো সেগুলো তো অনেকটাই আটকানো যাবে। এই যে দিদিমণি বললেন একদিন ফলাও করে অন্য জায়গার ভোটার এখানে সব মানে ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছেন, তাদের সব নাম ঢোকানো হচ্ছে। একই ব্যক্তি একাধিক জায়গাতে মানে ভোট দেন, হরিয়ানার ভোটার বাংলাতে ভোট দেবেন, তেমন সব করা হচ্ছে। এই সবও হবে না। ফলে দিদিমণি যেটা বলছিলেন, যদিও দিদিমণির বক্তব্যে অনেক ব্যাপার আছে, তার বলার মধ্যে অনেক মানে কৌশল ছিল, তো ঠিক আছে। ওনারও তো এটাকে সাপোর্ট করা উচিত। উনি যখন বলছেন যে এক ব্যক্তির মানে একাধিক জায়গাতে মানে ভোট দেওয়ার ব্যবস্থা এটা, তাহলে ওটাকে রোধ করতে গেলে এই যে প্রসেস আধারকে লিঙ্ক করে দেওয়া, তাহলে এই সিস্টেমকে স্বাগত জানানো উচিত টিএমসির বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাগত জানানো উচিত। কিন্তু এখনও পর্যন্ত এই সব নিয়ে কোনো বক্তব্য শুনছেন টিএমসির? আমি জানি না কি আসবে বক্তব্য, কিন্তু এখনও পর্যন্ত অন্যান্য বিষয়ে কিছু সিদ্ধান্ত হলেই দেখতেন যে তাৎক্ষণিক একেবারে সঙ্গে সঙ্গেই একেবারে রিয়াকশান সোশ্যাল মিডিয়াতে চলে আসতো। কিন্তু এই যে বলা হচ্ছে যে আগামী মঙ্গলবার বৈঠক হতে চলেছে, বৈঠকে এই সব লোকজন থাকবেন, তো এই আধার লিঙ্কের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো বক্তব্য সামনে এসছে? এখনও পর্যন্ত আসেনি। আমার মনে হয় না খুব একটা স্বস্তি ফিল করবে টিএমসি, কারণ এখানে এত ভুয়ো ভোটার, ওই মুখে ওই সব বলছেন। আজকে তো শুনছি অভিষেক ব্যানার্জি কী সব অনলাইন ভার্চুয়াল বৈঠক করেছেন, সেখানেও নাকি সব ভুয়ো ভোটার কী করে ধরতে হবে আরাবে সব অনেক নাকি লেকচার দিয়েছেন। এত লেকচার দেওয়ার কি আছে? যদি সত্যিই ভুয়ো ভোটার আপনারা ধরতে চান, তাহলে এই যে সিস্টেমটা আসতে চলেছে, তাহলে সেটাকে স্বাগত জানান, যে আমরাও চাই ভুয়ো ভোটার ধরা পড়ুক, বাইরের কেউ এখানে এসে ভোট দিতে না পারুক, এক ব্যক্তি একাধিক জায়গায় না ভোট দিতে পারেন, বা মৃত লোকজনদের ভোট না হয়ে যায়, ভোটার না হওয়া সত্ত্বেও যাতে না কেউ ভোট দিতে পারেন। সুতরাং এটা একটা ভালো উদ্যোগ। আধার লিঙ্ক খুব একটা মানে সিকিউরড একটা সিস্টেম।
আমরা এটাকে স্বাগত জানাই, সেটাকে কেন বলছেন না? কি বৈঠক করছেন ভার্চুয়ালি? যে কাজটা কমিশনের, সেখানে আপনারা কি করবেন? কমিশন যেটা করতে চাইছে সেটাকে স্বাগত জানান না। যে আধার লিঙ্ক প্রসেস হচ্ছে, খুব ভালো উদ্যোগ, এর ফলে অনেক ভুয়ো ভোটার ধরা পড়বে বা ভুয়ো ভোটিং সিস্টেমটা আটকানো যাবে। ফটাফট ছাপ্পা দিয়ে দেওয়া ওইসব আর হবে না। এটা করুন না, এটাকে স্বাগত জানান না। তাহলে তো বুঝবো যে সত্যি আপনারা ভুয়ো ভোটার ধরতে চাইছেন। তবে আপনারা চান বা না চান তাতে কিছু যায় আসবে না, যদি নির্বাচন কমিশন অনার থাকে এই সিস্টেমকে চালু করতে। তাহলে আপনারা কে একজন দুজন, একটা দল দুটো দল বাধা দিল, তাতে কিছু যায় আসে না। হয়তো আপনারা আবার অন্য কিছু কারণ খুঁজে এটাকে দাগার চেষ্টা করবেন, বলবেন হয়তো আধার কার্ডে কারচুপি করা হচ্ছে, অনেক কিছু বলবেন, যেটা আপনাদের বলা অভ্যেস। কিন্তু আমরা যেটুকু বুঝতে পারছি, আমাদের আপাত সিস্টেম যেটা, আধার লিঙ্ক অনেক সিকিউরড একটা লিঙ্ক। কারণ আমরা দেখেছি এই লিঙ্কের মাধ্যমে ব্যাংকিং সিস্টেম চলে, যেখানে আর্থিক লেনদেন হয়। ফলে আর্থিক লেনদেন অনেক সিকিউরড একটা সিস্টেম, মানুষ বিশ্বাসও করেছেন, সেই সিস্টেমে মানুষ কাজও করছেন। ফলে আধার লিঙ্ক যদি ভোটারের সঙ্গে করে দেওয়া হয়, মানে ভোটার কার্ডের সঙ্গে, আমার মনে হয় খুব সুন্দর একটা ব্যবস্থাপনা হবে। তুলনায় আরও অনেক কারচুপির সিস্টেম নিশ্চয়ই থাকবে, সেগুলো ওনারা হয়তো নতুন করে আবার সিস্টেম বেরও করে ফেলবেন। কিন্তু তবুও বলবো, এই ভুয়ো ভোটিং সিস্টেমকে রোধ করার ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ, খুব বড় একটা পদক্ষেপ। সেই জন্যই আমি বলছি যে খুব ভালো একটা সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। আর এটুকু বলি, যখন বৈঠকটা হতে চলেছে মঙ্গলবার এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির থেকেও মতামত পরামর্শ চাওয়া হয়েছে, তার মানে নির্বাচন কমিশন এটাকে চালু করার ক্ষেত্রে পজিটিভ, এটা আমরা আশা করি। সামনে বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে। আমি জানি না বিহারের নির্বাচনের আগে যদি এটা সত্যি চালু করতে হয়, সব সিস্টেম তারা করে উঠতে পারবে কিনা। যদি সেটা না হয়, তবে আশা করা যায় এই বাংলাতে যখন ভোট হবে পরের বছর, তার মধ্যে হয়ে যাবে। কারণ এই বাংলার ভোটের সঙ্গে আরও 4টে রাজ্যের ভোট আছে, সুতরাং 5টা রাজ্যের ভোট হবে। সুতরাং তার আগে আমার মনে হয় এই সিস্টেম চালু হয়ে যেতে পারে। তো বিহারে হোক বা না হোক, আমরা চাই যে বাংলাতে ভোটের আগে এই সিস্টেমটা চালু হোক। অনেক রোধ হবে, অনেক রোধ হবে। এত ছাপ্পা রিগিং, মানে ছাপ্পা বিশেষ করে, মানে অন্যের ভোট দেওয়া, যেটা বলতে চাইছি, এত হয় ভুয়ো ভোট, ফলস ভোট যেগুলো আর কি, এত হয়, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আমি তো আবারও বলবো, এই সিস্টেম টিএমসি সহজে মেনে নেবে না। এই সিস্টেম টিএমসি সহজে মেনে নেবে না। তবে না নিক, তাতে কিছু যায় আসে না। নির্বাচন কমিশন যেন এতে অনড় থাকে, আমরা এটা চাই। ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতেই হবে। দর্শক বলবেন আপনাদের কি মতামত, আপনাদের কি পরামর্শ। ওই যে চাওয়া হয়েছে না বিভিন্ন পার্টির কাছ থেকে মতামত এবং পরামর্শ, আপনারা তার আগে আপনাদের মতামত এবং পরামর্শ দিন কমেন্টে। এই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।